হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করবো চলো একটা সানডে মানডের গল্প। কারণ দিনটা ছিল সানডে 25শে জানুয়ারি। আমি একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম স্টার মলে। সেখানে গিয়ে দেখি একটা মেয়ে খুব সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্রের ছবি আঁকছে। আসলে এখানে চলছিল একটা এক্সিবিশন, সেখান থেকে আমি কিন্তু পাশেই ফুচকা বিক্রি হচ্ছিল এবং সেইটার প্রলোভন সামলাতে না পেরে সেখানেও চলে গেলাম। আমার বাচ্চা কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছিল, কিন্তু আমি খেতে পারলাম না, কারণ আমি কিন্তু কফি খেয়ে নিয়েছিলাম অলরেডি, তাই টক জল দেওয়া ফুচকা তো খেলাম না। কিন্তু তার বদলে অন্য অপশনও তো আছে, আমি খেয়ে নিলাম কাবাব। তারপরে চলে গেলাম স্টার মলের ভেতরে এবং সেখানে গিয়ে আমার কিছু কেনাকাটা ছিল, কারণ আমাদের আরেকটা ট্রিপ বাকি ছিল এবং সেটার জন্য কেনাকাটা। এবং তারপরে বর্ডার 2 সিনেমাটা দেখতে গেলাম। কিন্তু সত্যি কথা বলতে সিনেমাটা ভালো হলেও আমি এর আগে 21 সিনেমাটা দেখেছি, আর এই সিনেমাটা আমার এতই ভালো লেগেছিল যে বর্ডার 2টা সেই লেভেলে মনে হয়নি। আর সত্যি কথা বলতে বর্ডার 1টা দেখে আমরা বড় হয়েছি, সেই লেভেলের তো সিনেমাটা এটা হয়নি। তবে যাই হোক, ভালোই লাগলো। তার পরের দিনকে একটু সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম পাওভাজি। তারপরে দেখো রেডি হয়ে গিয়েছিলাম এই দিন বইমেলা যাওয়ার জন্য, কারণ আগের দিনটা ছিল আমার দিন ঘোরাফেরা এবং বেশ কিছু কাজ ছিল। কিন্তু এই পরের দিনটা অ্যাকচুয়ালি শুভ্র বেশি পছন্দ করে বইমেলায় যেতে, তো ওই কারণে বলা যেতে পারে দিনটা ওরই ছিল। এবং ওই দিনকে আমরা সবাই মিলে বইমেলা চলে গিয়েছিলাম। আর বইমেলা যাওয়ার ক্ষেত্রে একটা কথাই বলবো যে আমার পরের দিন আর এনার্জি ছিল না কোথাও যাই, কিন্তু যেহেতু ওই দিনকে শুভ্ররও যাওয়ার ব্যাপার ছিল, তো ওই কারণে আমার যেতে হতো। তো যাই হোক, তারপরে আমি বইমেলায় গিয়ে তখন তো ভালো লাগবেই, কারণ এখানে নানান রকমের বই, এতগুলো স্টল, অপশানই অপশান। এবং সেখান থেকে কত রকমের বই যে দেখলাম, দেশাত্মবোধক বই থেকে শুরু করে সব রকমের বই। আর আমি তো সব রকমের বই মোটামুটি পড়তে ভালোবাসি। আর তারপরে কিন্তু বইমেলায় ঘোরাফেরা করা এবং তার সাথে বিভিন্ন স্টলে যাওয়া এবং বাচ্চাদের জন্য বই কেনা। আমি কিন্তু অনেকগুলো বই কিনেছি, যেটার ভিডিও আমার দেওয়া রয়েছে। তো যাই হোক, আরেকটা জায়গায় কিন্তু ডায়েরি সেল হচ্ছিল, সেখান থেকে ডায়েরি কিনলাম এবং অন্যান্য বই ঘাটাঘাটি করে দেখছিলাম। এই করে কিন্তু সারা সন্ধ্যাটাই আমাদের কেটে যাচ্ছিল। এবং যেটা হলো আরেকটা প্রাপ্তি, সেটা হলো আমি ঝিলাম গুপ্তার কাছ থেকে ধাপ্পা বইটা নেব বলে ভেবেছিলাম। তো ওর স্টোরে গেলাম, সেখানে ওকে পেয়ে গেলাম এবং ও কিন্তু আমাদের সাথে ছবিও তুলে নিল। কারণ আমি আমার বাচ্চাদের সাথে ছবি তোলাতে চেয়েছিলাম, কিন্তু ও বলল যে ও ওর পেজ থেকে ছবি দেবে, ওই কারণে ওর সাথে আরেকটা ছবি তুললাম। তারপরে চলে গিয়েছিলাম আমরা CC1-এ এবং CC1-এ গিয়ে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম। সাধারণত CC2-তে যাওয়া হয়, CC1-এ যাওয়া হয় না, কিন্তু এই রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল। তো 26শে জানুয়ারি কিন্তু বই মেলায় ঘুরে ফিরে প্রচুর বই কিনে এবং খাওয়া দাওয়া করে বাড়ি এলাম। এবং ঝিলাম গুপ্তার ধাপ্পা বইটাও আমি কিনেছিলাম, গল্পগুলো বেশ ভালো।